নতুন আলুর সিজন আসলে এই রেসিপিটা আমার বাসায় অনেক রান্না করা হয়। আজকে রান্না করবো আলুর ডাল। আলুর ডাল রান্না করার জন্য হচ্ছে এখানে আমি আধা কেজির মতো নতুন আলু সিদ্ধ করে নিলাম। আর আলুটা হচ্ছে আমি একটু হালকা গরম থাকতে আলুটা হালকা ভেঙে ভেঙে নিব, কারণ হচ্ছে নতুন আলু ঠান্ডা হওয়ার পর আলুটা হচ্ছে শক্ত হয়ে যায়। আলুর ডাল রান্না করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু আলুর ডালটা খেতে মজা লাগবে না। আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি মশলাগুলো দিব। এখানে 4টা কাঁচামরিচ দিলাম, ছোট সাইজের 3 টুকরা দারচিনি, 3টে এলাচ, লবঙ্গ, হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি জাল মিডিয়াম টু লো আঁচে রেখে খুব সুন্দর করে কষিয়ে নিব। রান্না বেশি টেস্ট হওয়ার প্রধান কারণ হলো মশলার পরিমাণ ঠিক রেখে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলেই হচ্ছে রান্নাটা বেশি টেস্ট। এখন যেহেতু নতুন আলুর সিজন, মজার এই রেসিপিটা যারা এখনো খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা হচ্ছে আমি যেভাবে ভেঙে নিছি সেম ভাবে ভেঙে নিবেন, কারণ হচ্ছে আলু বেশি ভেঙে নিলে ডালটা খেতে মজা লাগবে না, আবার কম ভাঙলেও মজা লাগবে না। আলুর ডালটা মূলত সব রকমের আলু দিয়ে রান্না করা যায়, যেমন পুরান আলু, নতুন আলু, তবে নতুন আলু দিয়ে রান্না করলে একটু বেশি টেস্ট হয়। আলুর ডালটার রেসিপি আমি যেভাবে দেখাইছি সেম ভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ভীষণ মজার একটা রেসিপি। এটা হচ্ছে আপনি ভাত, রুটি, পরোটা, নান, রুটি সবকিছুর সাথেই খেতে পারবেন। সামান্য একটু পানি দিয়ে এরপরে হচ্ছে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আলুটা কষানোর সময় জাল কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে ডেকে আমি 3-4 মিনিট কষিয়ে নিব। এই যে দেখেন আমার আলুটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। আলুটা অবশ্যই জাল মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা টমেটো ইউজ করতে পারেন, এখানে আমি টমেটোটা স্কিপ করলাম। আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেহেতু এখানে আলুর ডাল রান্না করতেছি তাই একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিলাম, কারণ আলুর ডালটা একটু পাতলা পাতলা না থাকলে খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ঝোলটা আরেকটু শুকাবে। এই ডালটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে। কত সুন্দর একটা কালার আসছে আর দেখেন আলুগুলো কেমন সাইজের আছে। আমি বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল যেহেতু আমি আগেও দিছি এর জন্য একটু কমিয়ে দিলাম তেল। এবার তেলের ভিতরে পেঁয়াজ আর মরিচটাকে ব্রাউন কালার করে ভেজে আলু ডালের ভিতরে দিয়ে দিব। এই যে দেখেন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে হচ্ছে নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলায় রেখে তারপরে আমি নামিয়ে ফেলবো। আমার আলুর ডালটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। সবশেষ আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়ি দিয়ে দিব। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ফুল ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।